ইস্টবেঙ্গল ছাড়ল হামিদ আহাদাদ। শুধু হামিদই নয়, তিরি হাবাসের হাত ধরে 2015-16 সিজনে আইএসএল এ এসেছিল। সে আজ দীর্ঘ 10 বছর পর ভারতীয় ফুটবলের এই অচল অবস্থার জন্য মুম্বাই সিটি এফসি ছাড়ল। আইএসএল এর জন্য এআইএফএফ ফিন্যান্স কমিটি কত টাকা বাজেট বরাদ্দ করলো, 6 তারিখ এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির বৈঠকে কি কি বিষয় নিয়ে সিদ্ধান্ত হতে পারে, চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, যাতে ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নাও কাম টু দা পয়েন্ট। আজকের সবচেয়ে বড় খবর হলো হামিদ আহাদাদের ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাওয়া। যদিও পারিবারিক কারণে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হয়েছে বলে বলা হচ্ছে, তবে আমার মনে হয় ভারতীয় ফুটবলের অচল অবস্থাই তার ইস্টবেঙ্গল ছাড়ার মূল কারণ। ইভেন আজ ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে কেভিন আর মিগুয়েলও আসেনি, যা ইস্টবেঙ্গল সমর্থকদের রক্তচাপ বাড়ানোর জন্য যথেষ্ট। তবে যদি এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো বা বলা ভালো 31 জানুয়ারির মধ্যে আইএসএল হচ্ছে এটা ফাইনাল না হয়, তাহলে কেভিন এবং মিগুয়েল দুজনই হয়তো লোনে দল ছাড়তে পারেন। কারণ তাদের বয়স যেহেতু 30-এর মধ্যে, তারা একটা সিজন ফুটবল না খেলার রিস্ক নিতে চাইছেন না। হামিদের ইস্টবেঙ্গল ছাড়ার ফলে ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং পজিশন যথেষ্ট দুর্বল হলো বলাই যায়। কারণ হিরোশিও বিশেষ ফর্মে নেই। এবছর আইএসএল হলে ইস্টবেঙ্গলকে নতুন স্ট্রাইকারের খোঁজ করতে হবে, সেক্ষেত্রে নয়তো ডেভিড এডমুন্ডদের কনসিডার করতে হবে। অপরদিকে হামিদের পাশাপাশি দীর্ঘ 10 বছর পর তিরিও ভারতীয় ফুটবল থেকে বিদায় নিল। 2015 সিজনে হাবাসের হাত ধরে ভারতে আসা, তারপর দীর্ঘ 10 বছর ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলেছে সে। অসাধারণ একজন প্লেয়ার, একজন ব্যক্তিত্ব। সর্বোপরি অফ ফর্ম কি সেটা তার খেলায় কোনোদিন চোখে পড়েনি। মোহনবাগান, কেরালা, জামশেদপুর, মুম্বাই যেখানেই খেলেছেন 100% জার্সির জন্য দিয়েছেন। তার কন্ট্রিবিউশন ইন্ডিয়ান ফুটবল চিরকাল মনে রাখবে। থ্যাঙ্কস তিরি, আমরা বলতেই পারি। নাও কাম টু আইএসএল নিউজ। আজ এআইএফএফ এক্সিকিউটিভ কমিটি আইএসএল কন্ডাক্ট করার জন্য 7 কোটি টাকা বরাদ্দ করলো। অর্থাৎ ক্লাবদের যে কথা এআইএফএফ দিয়েছিল যে তাদের ব্রডকাস্টিং বা রেফারি এগুলোর কস্ট বিয়ার করতে হবে না, এআইএফএফই সব বিয়ার করবে, সেই কথা তারা রাখলো। 6 তারিখ এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে। সেখানেই আমরা সিঙ্গেল না ডবল ভেন্যুতে আইএসএল হবে অথবা কোন ফরম্যাটে আইএসএল হবে, আইএসএল স্টার্টিং ডেট এগুলোর ফাইনাল কনক্লুশন জানতে পারবো। তারপরেই এআইএফএফ এএফসি কে ফরম্যাটের ব্যাপারে অবগত করে এএফসি স্লটের ক্রাইটেরিয়া রিল্যাক্সেশনের ব্যাপারে চিঠি দেবে। তবে সব থেকে বড় ব্যাপার হলো এবছর যদি কোনো ক্লাব আইএসএল হলে অংশগ্রহণ না করে, তাকে রেলিগেটও করে দেওয়া হতে পারে, এরামও শোনা যাচ্ছে। যা মনে হচ্ছে এবছর আইএসএল হলে তাতে প্রমোশন এবং রেলিগেশন থাকছেই। তোমাদের কি মনে হয় এবছর আইএসএল হলে প্রমোশন এবং রেলিগেশন রাখা উচিত? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।